কৃষক ও ব্যবসায়ীরা আলু ঢেলে দিয়ে মহাসড়ক অবরোধ, প্রতিবাদ, মানববন্ধন। বীরগঞ্জ, দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র, MHR নিউজ। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025 সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। হিমাগারে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া বাতিল করে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে জনচলাচল ব্যস্ত রাস্তায় আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে কয়েক শত কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন। তারা অভিযোগ করেন, এবছর উত্তরাঞ্চলে হিমাগার মালিকেরা আলু সংরক্ষণের জন্য অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করেছেন, যা দেশের অন্যান্য অঞ্চলের হিমাগারের নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ। তাই আলু চাষি ও ব্যবসায়ীরা ভাড়া পুনর্নির্ধারণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার দাবি জানিয়েও কোনো অগ্রগতি হয়নি। আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার আদর্শ কৃষক ও বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সুজালপুর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেমিয়ন, গণ অধিকার পরিষদের আব্দুর রহমান, আলু ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলহাজ শফিকুল ইসলাম, মেম্বার ও সাধারণ সম্পাদক হরসুন্দর বর্মন। প্রায় 40 মিনিট মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে ইলাহি সমাবেশস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীদের 5 দিনের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। MHR